আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম পিলখানা হত্যাকাণ্ড, গ্রিন সিগন্যালের রহস্য উন্মোচন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিনগুলোর একটি। এদিন বাংলাদেশ হারায় একসঙ্গে 57 সেনা কর্মকর্তা। 16 বছর পর সেই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্য সত্য উন্মোচিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিশন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমে জানায়, ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন বিষয় তুলে ধরেন কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান। কমিশনের দাবি, এই হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত একটি ষড়যন্ত্র, যার প্রধান সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আর পুরো হত্যাকাণ্ডের জন্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল। কমিশনের ভাষ্য অনুযায়ী ক্ষমতা ধরে রাখা, সেনাবাহিনীকে দুর্বল করা এবং দেশে অস্থিতিশীলতা তৈরিই ছিল মূল উদ্দেশ্য। তদন্তে উঠে আসে, এ ঘটনা শুধু দুদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি ছিল দীর্ঘদিনের সাজানো চক্রান্ত। মসজিদে বৈঠক, ট্রেনিং গ্রাউন্ডে গোপন মিটিং, সম্পূর্ণ নেটওয়ার্কের মাধ্যমে ষড়যন্ত্র পাকাপোক্ত করা হয়। ঘটনার দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল পিলখানায় ঢোকে 20 থেকে 25 জন নিয়ে, কিন্তু বের হয় 2 শতাধিক লোক নিয়ে। কমিশনের ধারণা, সেই মিছিলের আড়ালেই হত্যাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। তদন্তে আরও বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। তা হলো পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত। ঘটনার সময় দেশে প্রবেশ করা 921 জন ভারতীয় নাগরিকের মধ্যে 67 জনের কোনো হদিস নেই। কখন, কোথা দিয়ে তারা বের হলো কেউ জানে না। প্রশ্ন উঠছে, তারা কি এই ষড়যন্ত্রের সরাসরি অংশ ছিল? ভারতের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। কমিশনের মন্তব্য স্পষ্ট, এ দায় শুধু মাঠ পর্যায়ে নয়, দায় ছিল তৎকালীন সরকার প্রধান, সেনা প্রধান, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোরও। সেদিন সেনাবাহিনী অভিযান চালালো না কেন? তৎকালীন সেনাপ্রধান সদর দপ্তর ছেড়ে চলে যাওয়াতেই সেনা পদক্ষেপ সম্ভব হয়নি, আর তাতেই উৎসাহ পায় হত্যাকারীরা। প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জাতি এতদিন অন্ধকারে ছিল। 16 বছর পর আজ পিলখানার সেই রক্তাক্ত অধ্যায় নতুন করে সামনে এলো। প্রশ্ন একটাই, এখন কি শুরু হবে ন্যায় বিচার, নাকি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ড আবার ঢেকে যাবে অন্ধকারেই? এই উত্তর সময়ই দেবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।